পুজো বলে কথা, তাই বেশি না খাটিয়ে মাথা ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম, সঙ্গে নিয়ে ছাতা। এখন তো ওয়েদারের নেই ভরসা, শরৎকালেই বর্ষা, সাথে মুখে একটু ক্রিম মেখে নিলাম যাতে দেখতে লাগে ফর্সা। ঘঞ্চু বলল, ভাই হাতে বেশি টাইম নয়, মেইন ঠাকুর গুলোই দেখবো, বাকিগুলো স্কিপ করবো। তাই বললাম আচ্ছা তাই হোক, আমারও ঠাকুর দেখার ঝোঁক, তবে ভিড়ে কিন্তু আসবো না, যতই ভিড় হোক ভালো। সে মন্দিরের কাছে যাচ্ছি যত, আরো লোক বাড়ছে তত, তার মধ্যে পিছনের লোকটা সমানে মেরে যাচ্ছে গুতো। হাঁটছি একদম ধীরে, ঘঞ্চুকে খুঁজে পাচ্ছি না ঘুরে, তারপর আমাকে আর হাঁটতে হচ্ছে না, আপনা আপনি টেনে নিচ্ছে ভিড়ে। প্রায় আধ ঘন্টা পর শুনতে পেলাম ঘঞ্চুর স্বর, বললো এবার আর হারাস না, আমার জামাটা টেনে ধর। তারপর যেই তুললো দড়ি, ঢোকার সে কি হুড়োহুড়ি, ভাবলাম এই সুযোগে ঢুকতেই হবে, আর করবো না দেরি। যেই গেলাম আমি কাছে, দড়ি নামিয়ে দিল তার মাঝে, আমি আর এগোতেই পারলাম না, আটকে গেলাম দুজনের ভাঁজে। সে ঘষে গিয়ে আমার দাড়ি, গলায় আটকে গেল দড়ি, হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, দেখি অন্য কার একটা শাড়ি, দেখি ঘঞ্চু তলায় পড়ে চেল্লাচ্ছে জোরে, বলে ভাই আমায় তোল একটু, হাতটা আমার ধরে। হাত বাড়িয়ে মাপের মাপ তুলে নিলাম ঝাপাঝাপ, দেখি ওর জামাতে 10-12টা ছোট বড় জুতোর ছাপ। বললাম এখানে কত আলো, তোর জামার প্রিন্টটা বেশ ভালো, ও কাকা এবার আমরা যাই, তোমরা দড়িটা খোলো। কাকারা দড়িটা দিল খুলে, আমরাও গেলাম চলে। কি সুন্দর প্যান্ডেল গো, দেখে সব কষ্ট গেলাম ভুলে, কি সুন্দর সব দেখতে, ফটো তুলে হবে রাখতে, ইচ্ছা করছে আরো কিছুক্ষণ এইখানেতে থাকতে। কিন্তু সিকিউরিটি এসে বলল ভালোবেসে, দাদা একটু এগিয়ে যান, না হলে ভিড় হয়ে যাবে শেষে। যুগ পড়েছে কলি, কাকেই বা কি বলি, তাই বললাম চ ভাই হাঁটতে হাঁটতেই ফটো তুলি। ফোনটাকে সে ধরে ভিড়ের মধ্যে বার করে ভাবলাম একটা ফটো তুলেই নি। এ ঘঞ্চু এদিকে সরে। ফটোতে উঠলো আমার অর্ধেকটা মাথা, আর ওর হাতে খানিকটা ছাতা, আর মধ্যখানে দেখে এরকম করে দাঁড়িয়ে আছে একটা কাকিমা গায়ে দিয়ে কাঁথা। প্যান্ডেলটা আসল নাকি একটু হাত দিয়ে দেখি, ঘঞ্চু বলল একটু খুঁটে দেখলেই বুঝে যাবো বাদ বাকি। যেই হাতটা এরম করলো, প্যান্ডেলটা হালকা ধরলো, কোথা থেকে দেখি সিকিউরিটির লাঠির বাড়ি ওর পিঠে এসে পড়লো। বললো দেখতে পার না কানা, এখানে হাত দেওয়া আছে মানা, এত বড় বড় করে লেখা আছে, তাও যাচ্ছে না আপনার জানা। বললাম দাদা একটু কুল, ওর হয়ে গেছে ভুল, লেখাপড়া জানে না তো, যায়নি কোনোদিন স্কুল। বেচারা বাইরে বেরিয়ে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে বলে, ভাই আমার কি অপমান, আমার কলার ধরে দিল তাড়িয়ে। সোনা ভাই আমার ওরে, ঠাকুর দেখবো আবার পরে, আজকে আর আমার কিছু ইচ্ছা করছে না, আমি যাবো সোজা ঘরে।